Welcome to Current GK Bangla. 20,000 Pakistani troops to Gazaতে ইরান টার্কি কাতার টু সি ইট অ্যাজ বিট্রেল। তো ইরান, টার্কি, তুর্কি, ইরান, কাতার মানে যারা মুসলিম কান্ট্রি আছে তারা এটাকে বিট্রেল হিসাবে দেখছে, অ্যাজ এ বিট্রেল মানে বিশ্বাসঘাতকতা। তো এদেরকে আবার পাকিস্তান কি বিট্রে করলো যে 20,000 সোলজারকে গাজাতে পাঠিয়ে কি বিট্রে করলো? বিট্রে এটাই যে পাকিস্তান যে 20,000 সোলজার গাজাতে পাঠাবে তারা অ্যাকচুয়ালি কাজ করবে ইসরায়েলের সাথে, মানে পাকিস্তান আর্মি শেষে ইসরায়েলের সাথে হাত মিলিয়েছে। কিন্তু পাকিস্তানের সরকার যে সাধারণ মানুষকে এতদিন ধরে মুরগি করে এসেছে যে ইসরায়েলকে আমরা সাপোর্ট করি না, আমরা হচ্ছে পৃথিবীর একমাত্র দেশ, মানে মুসলিম কান্ট্রিদের মধ্যে একমাত্র দেশ যারা পরমাণু ক্ষমতা সম্পন্ন, আমরা চাইলে ইচ্ছে করলে পরমাণু হাতিয়ার ইসরায়েলের উপরে হামলা চালাবো, এইসব মানে বলতেই থাকে। তো এইসব বলে এতকাল মানুষকে মুরগি বানিয়ে এসেছে, হঠাৎ কি প্রয়োজন পড়লো বা এমন কি হলো যে ইসরায়েলের সাথে হাত মেলালো পাকিস্তান, সেটা নিয়ে কথা বলবো। তো আমরা সবাই জানি যে ইসরায়েল আর হামাসের মধ্যে একটা কনফ্লিক্ট তো চলছিলই, ঠিক আছে। তো এরই মধ্যে এই মাসের প্রথম দিকেই ট্রাম্প একটা অফার দেয় যাতে ইসরায়েল এবং প্যালেস্তাইনের এই যে এত বছরের কনফ্লিক্ট, এই যে গাজাতে ইসরায়েলের অ্যাটাক, এই যে ইসরায়েলের নাগরিকদের উপর হামাসের অ্যাটাক, এতে তো আলটিমেটলি ইসরায়েল আর প্যালেস্তাইন দুই দেশেরই তো সাধারণ মানুষই মারা যাচ্ছে বেশি। তো যাতে এই জিনিসটা বন্ধ হয় তার জন্য ট্রাম্প ইসরায়েল এবং হামাসকে কতগুলো শর্ত দিয়েছিল, একটা ডিল, একটা অফার দুজনের উদ্দেশ্যে মানে দুই দেশের উদ্দেশ্যেই রাখা হয়েছিল। যেখানে কি করবে, যেখানে হচ্ছে ইসরায়েল কি করবে, ইসরায়েল আর কোনো অ্যাটাক করবে না গাজার উপরে, ইসরায়েল আর কোনো অ্যাটাক করবে না। তো এতে ইসরায়েলকে সায় দিতে হবে, হামাসও আর কোনো ইসরায়েলের উপরে অ্যাটাক করবে না বা ইসরায়েলের কোনো সাধারণ নাগরিকদের কিডন্যাপ করা মানে কিচ্ছু করবে না, হামাস আত্মসমর্পণ করবে। ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন যে যদি মানে ইসরায়েল আর হামাসের মধ্যে যদি এই পিস ডিলটা সাইন হয় তাহলে গাজাকে ইউএসএ ডেভেলপ করবে, মানে ইউএসএর কোম্পানি আসবে, তারা পুরো গাজাকে ডেভেলপ করবে। মানে সেখানে আজকের যে অবস্থা, মানে মানুষ অনাহারে অর্ধাহারে মারা যাচ্ছে, রোগে মারা যাচ্ছে, চিকিৎসা নেই, নরকের মতো জীবনযাপন চলছে। তো সেখান থেকে মানে সেই জিনিসটা আর থাকবে না, ইউএস পুরো গাজার ডেভেলপমেন্টের দায়িত্ব নেবে। ডেভেলপমেন্ট হলে গাজার মানুষরা রোজগার পাবে, তাদের আর্নিং হবে, তাদের অবস্থার উন্নতি হবে। তো তার জন্য ইউএস এর শর্ত ছিল ইসরায়েল অ্যাটাক বন্ধ করে দেবে আর হামাস আত্মসমর্পণ করবে। কিন্তু হামাস এই শর্তে আত্মসমর্পণ করার শর্তে হামাস রাজি হয়নি, ইসরায়েল রাজি হয়ে গেছিল। ইসরায়েল বলেছিল যে যদি হামাস আত্মসমর্পণ করে আমরা ফার্দার গাজাতে আর কোনো অ্যাটাক করবো না, কিন্তু হামাস আত্মসমর্পণ করেনি। তো সত্যি কথা বলতে কি, হামাস কখনোই গাজার মানুষদের কিন্তু ভালো চায় না। যদি গাজার মানুষদের ভালো চাইতো তাহলে এই পিস ডিলে কিন্তু হামাস সাইন করে দিত। তো হামাসের কাছে ব্যাপারটা হয়ে গেছে পাওয়ার গেম, মানে এই যে পুরো এরিয়া গাজার এই সিটির কন্ট্রোল হামাসের হাতে আছে। তো হামাস কোনোভাবেই চাইছে না যে এই সিটির কন্ট্রোল তাদের হাত থেকে চলে যাক, বা তারা কখনোই নিজেদের যে এই যে গাজার উপরে তাদের যে কবজা সেটাকে কখনোই স্যাক্রিফাইস তারা করবে না। তাতে পুরো গাজা মরুভূমি হয়ে যাক, সেখানকার মানুষ মারা যাক, পুরো গাজা শ্মশানে পরিণত হোক, হামাসের কিচ্ছু এসে যায় না, নাথিং। কারণ হামাস এখানে গাজার মানুষদের ভালো খারাপের জন্য নেই, তারা এটা নিয়ে ভাবেই, যাতে তাদের কর্তৃত্ব গাজায় বজায় থাকুক সেটাই তারা ভাবে। তো তারা রাজি হয়নি। তো যেহেতু রাজি হয়নি, তখন এটা হচ্ছে তারপরে ডোনাল্ড ট্রাম্পের একটা উক্তি যে দে ওয়ান্ট টু ডাই, মানে হামাসকে তো সুযোগ দেওয়া হয়েছিল, ইউএসএ সুযোগ দিয়েছিল, কিন্তু হামাস আত্মসমর্পণ করেন। তো তারপর ট্রাম্প এটাই বলেছে যে তারা মরতেই চায়। তো এবার এরপরে কি হবে, এর আগে ইসরায়েল যতবারই অ্যাটাক করছিল কখনো কখনো আন্তর্জাতিক চাপ ছিল যে কখনো ইউএসএ বাধা দিতে পারে, কিন্তু এই ঘটনার পর থেকে ইউএসএ ট্রাম্প পুরো খোলা ছুট ইসরায়েলকে দিয়ে দিয়েছে যে যা খুশি করো, আমরা এর মধ্যে নেই বা আমরা কোনো কিছু নিয়ে আর কোনো কথা বলবো না। কারণ যেহেতু হামাস ইউএসএর এই পিস ডিলটা অ্যাকসেপ্ট করেনি। তো তারপরেই কিন্তু ইসরায়েলের প্রেসিডেন্ট বেঞ্জামিন নেতানিয়াহু তিনি কিন্তু পরিষ্কার জানিয়ে দিয়েছেন আমরা এবার অল আউট অ্যাকশনে যাব, মানে গাজার উপরে অ্যাটাক আরও বাড়বে। তিনি এটা ট্রাম্পকে জানান,
তো ট্রাম্পের যে চাপরাশি যারা আছে, এই যে শেহবাজ শরীফ আর আসিফ মুনির, এদেরকে তখন জানায় যে ইসরায়েল তো অ্যাটাক করবে গাজাতে, তো তার জন্য আরো ট্রুপস লাগবে। স্বাভাবিক, এরা যেহেতু ডলার পেয়ে গেছে, এরা কি করে পাতি 20,000, ঠিক আছে, 20K 20,000 পাকিস্তানি সেনাকে পাঠানোর জন্য রাজি হয়ে যায়। পাকিস্তান যে কত বড় একটা মানে দোগলা নেশন, এবং সেখানকার এই যে আসিফ মুনির হোক বা শেহবাজ শরীফ হোক, এরা যে কত বড় দোগলা এইটা এখন প্রমাণিত হচ্ছে। এই যে পাকিস্তানের প্রাইম মিনিস্টার শেহবাজ শরীফ সারা দিন বসে ইসরায়েলকে গালি দেয়, বসে বসে হুমকি দেয় যে আমরা হচ্ছে পৃথিবীর মধ্যে একমাত্র মুসলিম কান্ট্রি যাদের কাছে পরমাণু হাতিয়ার আছে। এই পরমাণু হাতিয়ার সবসময় ভয় দেখায় যে আমরা ফেলবো কোথায়, ভারত আর ইসরায়েলের। চলো ভারতের সঙ্গে না হয় পাকিস্তানের বর্ডার শেয়ারও হয়, কিন্তু ইসরায়েলের সাথে তো হয় না। মানে ইসরায়েল কোথায় পাকিস্তান কোথায়? তাও পাকিস্তানের পাসপোর্টে পরিষ্কার লেখা আছে, দিস পাসপোর্ট ইজ ভ্যালিড ফর অল কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড এক্সেপ্ট ইসরায়েল। মানে পাকিস্তানের পাসপোর্ট নিয়ে কোনো ব্যক্তি ইসরায়েল যেতে পারবে না। তো এদের প্রাইম মিনিস্টার এসে টিভি চ্যানেলগুলোতে এরকম উল্টোপাল্টা অ্যান্টি ইসরায়েল মন্তব্য করে। এদের যে পাসপোর্ট, এখানে লিখে রাখার কোনো দরকারই ছিল না, কিন্তু এদের পাসপোর্টেও লেখা আছে যে কোনো পাকিস্তানি কখনো ইসরায়েলে গিয়ে থাকতে পারবে না। ভিতরে ভিতরে কি চলছে, আর্মি চিফ মুনিরের সাথে সিআইএ আর মোসাদ, সিআইএ হচ্ছে ইউএসএ আর মোসাদ হচ্ছে ইসরায়েলের। তো আসিফ মুনিরের সাথে মানে ইউএসএ এবং ইসরায়েলের ডিল হয়েছে। কি ডিল হয়েছে না, পাকিস্তান মানে 20,000 সৈন্যকে গাজা পাঠাবে আন্ডার পোস্ট ওয়ার প্ল্যান। মানে পাকিস্তানের মতো যে 2 নম্বরই দেশ যে কেন নেই সেটা এখানে পরিষ্কার বোঝা যাচ্ছে। মানে পাকিস্তান শুধুমাত্র নিজের দেশের মানুষকে বোকা বানানোর জন্য উপরে উপরে ইসরায়েলকে গালাগালি দেয়, আর ভিতরে ভিতরে পয়সা খেয়ে সেই ইসরায়েলের হয়েই কাজ করে। এবার অনেকের মনে হতেই পারে যে এটা বোধহয় পাকিস্তান প্রথমবার করছে। পাকিস্তান এটা প্রথমবার করছে না, মানে এই দোগলাবাজি পাকিস্তানের আজকের নয়। তার রিজন হচ্ছে এই যে, এটা কেউ চাইলে গুগলে সার্চ করেও দেখে নিতে পারেন, ডিটেলস পেয়ে যাবেন। ব্ল্যাক সেপ্টেম্বর, এটা লিখে ব্ল্যাক সেপ্টেম্বর রোল অফ পাকিস্তানি বা রোল অফ পাকিস্তান এরকম লিখে সার্চ করলেই পেয়ে যাবেন। 25,000 প্যালেস্তাইনের লোককে পাকিস্তানি আর্মি হত্যা করেছিল। এটা কবেকার ঘটনা, 1970-এ। সেই সময়ে পাকিস্তান আর্মি এই কাজটা করেছিল, অথচ তারা আজকে বলে যে প্যালেস্তাইনকে তারা নাকি সাপোর্ট করছে। ব্রিগেডিয়ার জিয়াউল হক তখন ব্রিগেডিয়ার ছিল, কমান্ড নিয়েছিল কি, টু কমান্ড অফ দ্য সেকেন্ড ডিভিশন। সেকেন্ড ডিভিশনের কমান্ড নিয়েছিল হেল্প কিল অ্যান্ড ক্লেন্স দ্য প্যালেস্তানিয়ান, এস্টিমেটেড 25,000 ফ্রম জর্ডান। আজকে এসে পাকিস্তান আবার বলে যে তারা নাকি প্যালেস্তাইনে সাপোর্ট করে। এদিকে ভিতরে ভিতরে আবার 20,000 সৈন্য পাঠিয়েছে ইসরায়েলকে হেল্প করার জন্য। তো মানে দুনিয়াতে এত বড় দোগলা দেশ আর আছে কিনা আমার সন্দেহ আছে। কারোর যদি মনে পড়ে তাহলে কমেন্টে জানাবেন। আর হ্যাঁ, জিওপলিটিক্স বা ডিফেন্সে যাদের ইন্টারেস্ট আছে তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, কারণ এই রিলেটেড ভিডিও প্রত্যেক সপ্তাহেই এই চ্যানেলে আসতেই থাকে।